হুগলি জেলার বিভিন্ন প্রান্তে হঠাৎ করে পড়ল আধার নিষ্ক্রিয়তার চিঠি। আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছে হাতে চিঠি পাওয়া সাধারণ মানুষজন। বহু খেটে খাওয়া মানুষের চোখের জল পর্যন্ত নেমে এসেছে। হুগলি জেলার কোদালিয়া 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর, কৃষ্ণপুর, সুকান্তনগর এবং মগরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুকান্তপল্লী, মাঠপাড়া, ভেরিকুটি, নতুন গ্রাম, জয়পুর, পাম্প কলোনি সহ বিভিন্ন এলাকার 70 জনেরও বেশি মানুষের কাছে আধার নিষ্ক্রিয়তা হওয়ার চিঠি পৌঁছেছে। ইংরেজিতে লেখা থাকার কারণে প্রত্যন্ত গ্রামের অনেক মানুষই সেই চিঠির ভাষা বুঝতে পারছেন না। তাই চিঠি নিয়ে সোজা তারা ছুটে গিয়েছেন ব্যাংক বা পোস্ট অফিসে। গিয়ে তারা জানতে পারেন তাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে। ডাকঘরে গিয়ে নতুন করে বায়োমেট্রিক আপডেট করাতে হবে। এক্ষেত্রে আধার কার্ড পেতে সময় লাগতে পারে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে অজানা ভয় গ্রাস করেছে রবীন্দ্রনগরের বাসিন্দা হেমলতা বৈরাগীর মনে। তিনি জানিয়েছেন তার কোনো ভোটার আইডি কার্ড নেই, আধার কার্ডই তার সবকিছু। এই পরিচয়পত্র দিয়েই তিনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন। এখন যদি আধার কার্ড বাতিল হয়ে যায় তাহলে তিনি যাবেন কোথায়, সেই চিন্তা করে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে হেমলতা দেবীর। তিনি আরও জানিয়েছেন অন্য লোকের সাথে সামান্য ক্যাটারিংয়ের কাজ করে 2 পয়সা রোজগার করেন তিনি। আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার কথা বলতে বলতেই তিনি কেঁদে ফেললেন। আধার কার্ড কি হয়েছে সমস্যাটা? বলো বলো যে আমার চিঠি এসছে। চিঠি এসছে। চিঠি এসছে হ্যাঁ। যে কি হলো, চিঠি কি মনে হচ্ছে আপনার? আমার তো ভয় হচ্ছে যে আমার এইরকম আধার কার্ড হলো, এখন আমার এরকম আসলো কেন, ওই জন্য আমার খুব চিন্তাযুক্ত আমি। খাওয়াটা সব বন্ধ হয়ে গেছে। মানে আপনি খুব চিন্তা করছেন? হ্যাঁ। ব্যাংকে কেন? বলেছে বলো। কেন বলো? তো অনেকদিন ধরেই আপনি এখানে রয়েছেন, হ্যাঁ। তারপরে কেন এরকম চিঠিটা এলো আপনি জানেন কিছু? না, আপনি খুব চিন্তা। আমি তো ধরো বাড়ি থাকি, আবার থাকি না, আমি ক্যাটারিংয়ের কাজ করি লোকের সঙ্গে। এছাড়া তো আমার কথা না, আমি যেটা পারি সেইটাই করি। মিথ্যা সত্যের কোনো কথা নাই। মানে আপনি যে এই যে আধার কার্ডটা হঠাৎ করে চিঠি এসছে, আপনি কি খুব চিন্তা হ্যাঁ, চিন্তার মধ্যে রয়েছে। বলো আমার ব্যাংকে বই করা, তুমি বলো না। কোনো আছে? আপনার তো সবই ডকুমেন্টস আপনার রয়েছে, সব কিছু রয়েছে। হ্যাঁ, রয়েছে। আপনি তো করেছিলেন আমার খালি স্যার। ভোটের কার্ডটা নেই। সেটা না, ব্যাংক যে আমার আধার কার্ডটা দিয়েই তো ব্যাংকের বইটা করা। এবার যদি আধার কার্ডটা কোনো কিছুতে কি কোনো কারণে কিছু হয়ে যায় তাহলে তো আমার হ্যাঁ, সেই আধার বইয়ের কার্ডটা চিন্তাটা দিয়ে আমি রয়েছে। ব্যাংকের বই করছি। হ্যাঁ সেই ডকুমেন্টসই আমার ব্যাংকের বইটা করে দিয়েছে। ব্যাংকের বই করছি, আধার কার্ডটা দিয়ে আর প্যান কার্ডটা দিয়ে আমি ব্যাংকের বই করছি। এখন যদি কোনো রকম হয় তাই আমি আর বাস, আর কোনো লাইন নেই আমার। যে আমি কষ্ট করে 2 পয়সা রেখেছি সেটা তো তাহলে কত আমি কষ্ট করি, রাত্র দিন খেটে খেটে ইয়ে করছি বাবা। মালতী মল্লিক নামে আর এক মহিলা বলেন, 2-3 দিন আগে একটা লোক এসে ওই চিঠিটা দিয়ে গেছেন। জানতে পারি আমার আধার কার্ড বাতিল হয়ে গেছে। এখন আমি ব্যাংকে টাকা তুলতেও পারবো না আর জমাও দিতে পারবো না। সরকারিভাবে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাই, সেটাও তুলতে পারবো না। পঞ্চায়েতে এই সমস্যার কথা জানিয়েছি, এখন কিভাবে কি হবে কিছুই জানি না। আমি 1 নম্বর পঞ্চায়েতে সুকান্তপল্লীর একজন বাসিন্দা। অনেক দিন ধরে এখানে বসবাস করছি। আমার কিছুদিন 2-3 দিন আগে 2-3 দিন আগে এক পিয়ন এসে একটা কার্ড দিয়ে গেল। সে কার্ডটায় লেখা আছে যে আমার আধার কার্ড বাতিল হয়ে গেছে। আমি এখন ব্যাংকে টাকা তুলতেও পারবো না, ফেলতেও পারবো না। আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই, সেটাও তুলতে পারবো না। কত বছর ধরে থাকেন এখানে? এখানে আমি 10-15 বছর ধরে থাকি। তাহলে কী করবেন এখন এই যে আধার কার্ড বাতিল হয়ে গেল? কাউকে জানিয়েছেন? পঞ্চায়েতে জানিয়েছেন? পঞ্চায়েতে জানানো হয়েছে। হঠাৎ করে আধার কার্ড বাতিল হয়ে যাবার সমস্যার মুখে পড়ে অন্যদের মতো কালম বিলম্ব না করে পোস্ট অফিসে গিয়ে দেখা করেছিলেন দিলীপ কুমার রায় নামে এক ব্যক্তি। তিনি বলেন, হঠাৎ করে আধার কার্ড বাতিলের চিঠি আসায় আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। তবে পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করার পর সেখান থেকে জানতে পারি এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাদের কথা মতোই বায়োমেট্রিক আপডেট করিয়েছি। তারা জানিয়েছেন আমি আমার আধার কার্ড পেয়ে যাব। চিঠি এসেছিল, হ্যাঁ, কি করলেন তারপরে? বায়োমেট্রিক আপডেট করেছি। পোস্ট অফিস থেকে বায়োমেট্রিক আপডেট করলেন, তারপর কি বললো? পোস্ট অফিস থেকে কি বললো? পোস্ট অফিসে বললো কোনো সমস্যা না, আপনি আধার কার্ড পেয়ে যাবেন। মানে এই যে হঠাৎ করে চিঠিটা এসেছিল, আসার পর আপনারা কি চিন্তিত হয়ে পড়েছিলেন? তো হ্যাঁ, অবশ্যই। যে সব তো লিঙ্ক তো আধার কার্ড দিয়েই, মানে এখন কি মনে হচ্ছে? এখন তো পোস্ট অফিসের যারা ভারপ্রাপ্ত আছে তারা বললো কোনো সমস্যা নেই, আপনার আধার কার্ড পেয়ে যাবেন। সাধারণ মানুষের আধার কার্ডের এই সমস্যার বিষয়ে ইতিমধ্যে রাজনৈতিক রং লাগতে শুরু করেছে। ঘটনায় কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ বলেন,
আধার হলো কেন্দ্র সরকারের একটি প্রকল্প। কেন্দ্র সরকার সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য এই কাজ করছে। অনেক মানুষই আমাদের কাছে এসে বলছেন আধার কার্ডের জন্য তাদের সমস্যা হচ্ছে। কেন্দ্র সরকার সাধারণ মানুষকে হেনস্থা করলেও আমরা তাদের পাশে আছি। তাদের যাতে কোনো সমস্যা না হয় নিশ্চিতভাবে আমরা সেই বিষয়টি দেখব। সেই সাথে তিনি এও বলেন, সামনে লোকসভা নির্বাচন আসছে, তাই নির্বাচনের রাজনৈতিক ফায়দা নেবার জন্য সাধারণ মানুষকে হেনস্থা করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। আজ বিভিন্ন জায়গায় আমাদের পঞ্চায়েতে দেখা যাচ্ছে যে আধার বাতিল হচ্ছে, এটা বাতিল হচ্ছে, তা কি বলবেন এটা নিয়ে? দেখুন, এটা তো কেন্দ্র সরকারের আধার প্রকল্পটা কেন্দ্র সরকারের আধার কার্ড করা ইয়ে করাটা সম্পূর্ণটা, এবং বিভিন্ন ব্যাংকের সঙ্গে লিঙ্কেজ করা হচ্ছে, কেন্দ্র সরকারেরই পরিকল্পনা। হট করে এরকম আমাদের সরকারকে পশ্চিমবঙ্গ সরকার এরকমভাবে নোটিশ দেওয়া, মাঝে মাঝে নোটিশ দিচ্ছে যে কিছু কিছু মানুষ এসে বলছে যে আমার আধার কার্ডের লিঙ্ক দাদা নিয়ে হয়ে গেছে, আধার কার্ড ল্যাপস হয়ে দেখাচ্ছে। এটা তো সম্পূর্ণভাবেই হেনস্থা করার জন্যই পশ্চিমবঙ্গ সরকার আমাদের পাশে, সবাইকার পাশে, গরিব পাশে আছি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর প্রকল্প করেছে, তাতে যাতে অসুবিধা না হয় আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে আমরা দেখবো কীভাবে এই আধার কার্ডটাও যাদের ল্যাপস হয়ে তাদের বাতিল বলে গণ্য করছে তাদের কীভাবে স্বীকৃতি দেওয়া হয়। এই যে দেখা যাচ্ছে যে সবাইকে বাড়িতে হঠাৎ করে নোটিশ আসছে আধার কার্ডের, এতে তো মানুষের সামনে ভোট আসছে লোকসভা, তো লোকসভার ফায়দা নেওয়ার জন্য বিভিন্ন রকমভাবে হেনস্থা করার চেষ্টা করছে। আধার কার্ড নিয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেও পাল্টা কটাক্ষ করেছেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। তিনি বলেন, তৃণমূল এই বিষয়টি নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে, কারণ যাদের বাড়িতে এই চিঠিটা গেছে তাদেরকে অযথা চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই। কয়েক ঘন্টার মধ্যেই তাদের আধার কার্ডটি অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর ঠিক না হলেও বিজেপির জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই সমস্যা সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করব। আধার কার্ড নিয়ে কিছু মানুষের বাড়িতে একটা নোটিশ গেছে, এটা ঠিকই, কিন্তু এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো বিষয় নেই। তৃণমূল ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। আমাদের রাজ্য সভাপতি ইতিমধ্যেই পরিষ্কার জানিয়ে দিয়েছে, যাদের বাড়িতে এই নোটিশ গেছে তারা কোনো রকমভাবে যেন চিন্তিত না হয়। 5 থেকে 6 ঘন্টার ভেতরে সেই আধার কার্ডগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর নচেত ঠিক না হলে অবশ্যই আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার জানিয়ে দিয়েছে স্থানীয় বিজেপির যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে, তারা যথাসাধ্য সহযোগিতা করবে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি-যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।